হ্যালো ডিয়ার পোলাপান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ট্রিগোনোমেট্রির মোস্ট 10 ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। যেই 10টা কোশ্চেন তোমরা পারলে ট্রিগোনোমেট্রির প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবে। ওকে, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের a ইকুয়াল cot থিটা প্লাস cos থিটা এবং b ইকুয়াল cot থিটা মাইনাস এর cos থিটা। যেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। তাহলে এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো চলো আমরা আমাদের লেফট হ্যান্ড থেকে কি করি শুরু করি। ওকে, সো আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখানে এর একটা ভ্যালু দেওয়া আছে আমাদের, রাইট? তুমি এখানে জাস্ট লিখে দাও cot থিটা স্কয়ার, সরি cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। ওকে, যেখানে আমি যদি বলি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কি সূত্র পড়ে আমাদের? তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের 4ab সূত্র, রাইট? তাহলে 4ab, তাহলে এখানে a হচ্ছে কি আমাদের cot থিটা আর b হচ্ছে কি আমাদের cos থিটা। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা জানি যে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 4ab। জাস্ট এটা আমরা এখানে করলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের এখানে কি আনতে হবে? রুট আনতে হবে ইন এনি কস্ট। তো রুট যদি আনতে হয় আমাদের কাছে একটা অপশন এখানে अवेलेबल, সেটা হচ্ছে এই দুইটার উপর আমি যেটা স্কয়ার করে দেই, এটা যদি স্কয়ার করে দেই তাহলে অবশ্যই কি পাই আমরা এখান থেকে অনায়াসে কি পাওয়া যায়, যেটা রুট পাওয়া যায়, রাইট? এবার এই যে cos স্কয়ার আছে তুমি এটা ভাঙাই দাও। cos স্কয়ার লিখে দিতে পারি, আমরা জানি যে আমাদের sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, সরি প্লাস। তো এখানে আছে কি cos স্কয়ার থিটা, তো cos স্কয়ার থিটা কি লেখা হবে তুমি? cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস এর sin স্কয়ার থিটা, রাইট? লিখতে পারি আমরা, তুমি জাস্ট এখানে লিখে দাও এটা। তাহলে কি হবে 4 রুট ওভার cot স্কয়ার থিটা 1 মাইনাস এর আমাদের sin স্কয়ার থিটা। ওকে, তারপর 4 রুট ওভার এখানে আমাদের গুণ করলে কি হবে দেখো, cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা আর এটা হবে কি আমাদের sin স্কয়ার থিটা, তাই না? আচ্ছা এবার দেখো এখানে আবার কি আছে cot স্কয়ার থিটা। তো cot স্কয়ার থিটা এর বদলে আমরা কি লিখতে পারি? আমরা সবাই জানি খুবই সহজ, cos স্কয়ার বাই কি লেখা যায় আমাদের sin স্কয়ার, যেহেতু cot এর বদলে কি লেখা যায় cos বাই sin। ওকে, তো আমরা এখানে লিখব 4 রুট ওভার cot স্কয়ার থিটা মাইনাস, তো এখানে হবে কি আমাদের cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। তো আমাদের আগে ছিল কি এখানে একটা sin স্কয়ার থিটা, তো এখানে কি হবে একটা sin স্কয়ার থিটা। তাহলে কাটা হবে এটা আমাদের থাকলো কি দেখো 4 রুট ওভার cot স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা। তাহলে কি হইলো আমাদের এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে এখানে। তার সূত্রটা কি আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে এখানে cot থিটা মাইনাস এর cos থিটা। ওকে, তাহলে তুমি দেখো আমাদের একটু আগে দেখছিলা যে cot থিটা প্লাস cos থিটা লেখা যায় কি আমাদের এখান থেকে a, তাহলে এর মধ্যে কি হবে আমাদের a, আর cos থিটা cot থিটা মাইনাস এর cos থিটা কি লেখা যায় আমাদের এখান থেকে b, তো দিয়ে দাও এখানে b। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো এই হচ্ছে আমাদের প্রমাণ। সো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। তো এই প্রবলেমটা এখন অবধি অনেকগুলো বুড়ে আসছে, হ্যাঁ? তো প্রবলেমটা সহজ আছে, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে এক দুইবার আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে a ইকুয়াল cos থিটা এবং b ইকুয়াল cot থিটা, যেখানে তারা বলছে যদি a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল √3 প্লাস √2 এবং √3 মাইনাস √2 হয়, যেখানে থিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, তাহলে আমাদেরকে এই থিটার মান কি করতে হবে নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে কি আমাদের প্রদত্ত রাশি যা দেওয়া আছে তা থেকে কি করতে আমাদেরকে প্রমাণ করতে হবে বা বাহির করতে হবে কার মান থিটা এর মান। ওকে, তুমি লিখে ফেলো রাশিটা এখানে।
a প্লাস বি বাই a মাইনাসের বি ইকুয়াল √3 প্লাস √2 বাই √3 মাইনাসের 2। ওকে, তো এবার তুমি এই a এর মানগুলো এখানে জাস্ট লিখে দাও, a এবং b এর মান। এখানে কি হবে আমাদের cos থিটা প্লাস cot থিটা বাই cos থিটা মাইনাসের cot থিটা। ওকে, আর এখানে হচ্ছে আমাদের √3 প্লাস 2 বাই √3 মাইনাসের 2। তো আমরা জানি যে লব এবং হরে একই রাশি থাকে, শুধু তাদের চিহ্ন কি হয়, পরিবর্তন হয়, মানে ভিন্ন হয়। তখন তাদের কি করতে, সলভ করতে হলে যোজনার কি করতে হয়, বিয়োজন করতে হয়। তাহলে আমরা কি করবো, যোজনার বিয়োজন করে দিব। যোজন হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন হচ্ছে কি আমাদের লব বিয়োগ হর। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে আমাদের তাহলে এখানে কি হবে আমাদের cos থিটা প্লাস cot থিটা প্লাস cos থিটা মাইনাসের cot থিটা, আর এখানে হবে আমাদের cos থিটা প্লাস cot থিটা মাইনাসের cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল এখানে হবে আমাদের √3 প্লাস 2 প্লাস √3 মাইনাসের 2। এখানে হবে কি আমাদের √3 প্লাসের 2 মাইনাসের √3 প্লাসের 2। যোজন কি হলো আমরা, বিয়োজন। তো এখান দেখো, এখান থেকে এই cot থিটা আর এই cot থিটা বাদ যাবে, আর এই cos থিটা আর cos থিটা। ওকে, এখান থেকে এই 2 আর 2 বিয়োগ করে দাও, √3 আর √3 বিয়োগ করে দাও। সো আমরা পাইলাম কি এখান থেকে cos থিটা প্লাস cos থিটা, দ্যাট ইজ 2 cos থিটা, রাইট, 2 cos থিটা। আর এখানে হচ্ছে আমাদের cot থিটা আর cot থিটা, দ্যাট ইজ 2 cot থিটা। সো এখানে হবে কি 2√3 বাই হচ্ছে আমাদের 2 to 4। সো এখানে থাকবে কি আমাদের cos থিটা, রাইট। তো আমাদের cos থিটা আর cot থিটা লেখা যায় কি আমাদের cos থিটা বাই sin থিটা ইকুয়াল এখানে কি পাবো আমরা, 2 2 1 4, দ্যাট ইজ √3/2। তো এবার এটা সেম থাকবে, এটা উল্টায় যাবে, রাইট, এটা উল্টা যাবে। তাহলে আলটিমেটলি এটা উল্টায় যায়, কিরকম হবে জিনিসটা, cos থিটা ইনটু sin থিটা বাই cos থিটা ইকুয়াল √3/2। দেখো এখান থেকে cos আর cos কি যাবে, কাটা যাবে। আমি এখান থেকে একটু এই অংশটা মুছে ফেলি। হ্যাঁ, আমার স্যার বোর্ডে জায়গা নেই, আমি এই অংশটা মুছে ফেলি, তোমরা সবাই লিখে ফেলছো এইটুকু। তাহলে এখানে যেটা পাবো আমরা আমাদের sin থিটা। ওকে, সো এখানে কি পাইছি আমরা √3/2। তাহলে আমাদের থিটা ইকুয়াল sin হচ্ছে তার বিপরীত ফাংশন কি হবে, sin ইনভার্স। এখানে কি হবে √3/2, দ্যাট ইজ থিটা ইকুয়াল কি আমাদের 60 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে ওটার সলিউশন। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো এটা খুবই সহজ একটা প্রবলেম, তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা, আশা করি এটা তোমাদের কি জানা হয়ে যাবে। আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে sin a plus b equal √3/2 এবং tan a minus b equal 1/√3 হলে তখন করতে হবে যে tan a plus b equal tan a plus tan b by 1 minus tan a tan b। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে a এবং b এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। দেখো এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা sin এর আর একটা tan এর, তাই না। চলো প্রথম থেকে শুরু করি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার তো sin a plus b ইকুয়াল √3/2। তাহলে a plus b, sin এর বিপরীত করণ কি হবে, sin এর বিপরীত sin ইনভার্স, সো √3/2। তো এইখানে স্যার কত ডিগ্রির মান √3/2, তাহলে হবে এখানে আমাদের a plus b ইকুয়াল হচ্ছে আমাদের 60 ডিগ্রি, রাইট। তুমি এখানে 1 নং সমীকরণ দিয়ে দাও। আবার দেওয়া হচ্ছে আমাদের tan a minus b, রাইট, কত দেওয়া হচ্ছে আমাদের 1/√3। তাহলে এখানে কি হবে a minus b ইকুয়াল tan ইনভার্স 1/√3। সুতরাং a minus b কত ডিগ্রি আমাদের 30 ডিগ্রি, কারণ tan 1/√3 মান কত আমাদের 30 ডিগ্রি। তুমি ক্যালকুলেটর নিবা, দেন শিফট tan ক্লিক করবা, tan ইনভার্স আসবে, দেন 1/√3 বসাইলে তারপরে এখানে কি আসবে 30 চলে আসবে। ওকে, যদি কারোর মানগুলো মুখস্থ না থাকে তাহলে তুমি এভাবে করতে পারো। সো আমরা এখান থেকে a plus b পেলাম, a minus b পেলাম। আমরা যদি এখান থেকে অপনয়ন পদ্ধতি ইউজ করে দেই, মানে
1 নং যোগ 2 নং করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে 1 নং হচ্ছে আমাদের a plus b equal 60 ডিগ্রি and a minus b equal 30 ডিগ্রি, রাইট? তবে আমি এখান থেকে যোগ করলে যেটা পাবো b এবং b বাদ যাবে, বিয়োগ করলে এখানে হবে থাকবে 2a ইকুয়াল, এখানে থাকবে আমাদের 90 ডিগ্রি। তাহলে a ইকুয়াল হবে আমাদের 45 ডিগ্রি। ওকে, এবার a এর মান তুমি কি করো, যে কোনো একটা সমীকরণে বসাই দাও। আমি a এর মান একটা সমীকরণে বসাই দিলাম। হ্যাঁ, a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এখানে a প্লাস b, তো a হচ্ছে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল কত হয় জানেন, 60 ডিগ্রি। তাহলে b ইকুয়াল কি হবে এখানে আমাদের 60 ডিগ্রি মাইনাস এর 45 ডিগ্রি। সুতরাং b হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ওকে, সো এই হচ্ছে কার মান, আমাদের a এবং b এর মান। এই ধরনের কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম তোমাকে যদি বলে, তাহলে বলবে a এবং b এর মান নির্ণয় করতে বলে, আর একটু বড় করলে এর কোনটা দিবে। ওকে, তো তুমি লিখবা এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে কি হবে, a এর মান বসাবা এবং b এর মান বসাবা। বসাই এখানে কত হবে, যে আমাদের a হচ্ছে 45, এখানে আমাদের কত 15, যোগ করলে কত হবে দেখো 50 60, তো এখানে বসাও 60। তাহলে tan 60 মান কত √3। আবার দেখো এখানে tan a আছে, তাহলে a এর মান এখানে a মান বসাও, b দেখো b এর মান এখানে b বসাও, কেউ কোথাও বসাই দাও, তবে একটা মান আসবে √3 আসবে। ওকে, সো এই হচ্ছে তোমার এই প্রমাণটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড নিচে করে ফেলবা। ওকে, আর যদি না পারো তাহলে বলবা, আমি কমেন্ট করবা, আমি করাই দিব। ঠিক আছে, ওকে। আজকে চতুর্থ প্রবলেম হচ্ছে আমাদের, এখানে একটা চিত্র দেওয়া আছে, যার দুটো কোণ দেওয়া আছে, একটা কোণ হচ্ছে x প্লাস ওয়াই, একটা কোণ হচ্ছে কি আমাদের x মাইনাস ওয়াই। তো এখানে তারা a এবং b দিছে, মানে মান দিয়ে দিছে, বলছে x y এর মান তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা, তো তাহলে তো বলছে a1 আর b হচ্ছে কি আমাদের √3, তো আমরা এখানে চাইলে রিপ্লেস করতে পারি যে 1 আর কি আমাদের √3 দিয়ে, তাই না? তো আমি একবার হচ্ছে এটাকে সূক্ষ্মকোণ ধরবো, আরেকবার হচ্ছে আমি এটাকে সূক্ষ্মকোণ ধরবো। ওকে, তো আমি এবার এই যে x প্লাস y কে সূক্ষ্মকোণ ধরলে এটা হচ্ছে কি আমাদের লম্ব। আমরা জানি যে কার্যকারী কোণ বা যে কোনো সাপেক্ষে আমরা কি করি, কাজ করি, ওটা কার্যকারী কোণ, ওই কার্যকারী কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব, তাই না? তাহলে এটা কি হয় আমাদের ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি লেখা যায় বলতো, tan থিটা। তুমি লিখো এখানে যে tan থিটা, সরি এখানে থিটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই। ওকে, থিটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই, লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের √3, ভূমি হচ্ছে আমাদের 1। তাহলে এখানে কি হবে, x প্লাস ওয়াই tan ইনভার্স √3। সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল তো আমাদের 60 ডিগ্রি। এটা দাও 1 নং। এবার হচ্ছে আমি এটাকে কার্যকারী কোণ দেবো। তাহলে এবার এই কার্যকারী কোণ বিপরীত বাহু আমাদের এটা, তাহলে এবার এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা কি আমাদের তাহলে ভূমি, আর এটা আমাদের অতিভুজ আছে না, তাহলে লম্ব বাই ভূমি আবারও কি আমাদের tan থিটা। ওকে, তাহলে tan থিটা দ্যাট ইজ x প্লাস ওয়াই। তাহলে এখানে কি হয় আমাদের লম্ব বাই ভূমি, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কি হবে এখানে আমাদের tan ইনভার্স 1 বাই √3। তাহলে কত ডিগ্রি মান, tan হচ্ছে আমাদের 30 ডিগ্রি মান 1 বাই, ঠিক আছে না? আচ্ছা, ওকে। এবার আমরা একটু আগে কিন্তু সিম্পল একটা প্রবলেম সলভ করছি, ওটা একটু অন্যভাবে ছিল, আর এটা একই, বাট ম্যাথ কিন্তু অলমোস্ট সেম। হ্যাঁ, তো তুমি এবার কি করবে, 1 নং আর 2 নং যোগ করে দিবা। তাহলে এটা আমাদের 1 নং আর 2 নং যোগ করে দাও, তাহলে কি হবে এখানে আমাদের একটা হবে x প্লাস ওয়াই ইকুয়াল আমাদের 60 ডিগ্রি, আর x প্লাস ওয়াই ইকুয়াল আমাদের 30 ডিগ্রি। যোগ করলে হবে আমাদের এখানে 2x ইকুয়াল 90 ডিগ্রি, তাই না? তাহলে x ইকুয়াল হবে কত আমাদের এখানে 45 ডিগ্রি। ঠিক আছে, তো তুমি x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও। ধরো x এর মান আমি একটা সমীকরণে বসাই দিলাম, যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ওকে। তাহলে এখানে কি হবে বলো, আমাদের এখানে x তাহলে 45 প্লাস এর b, সরি x y ইকুয়াল 60, সরি b করলে কি হবে আমাদের y ইকুয়াল 15 ডিগ্রি। ওকে, বিয়োগ করলে কি হবে এখানে আমাদের
15 ডিগ্রি। সো 15 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেনের কি সলিউশন। আজকের পঞ্চম কোশ্চেন হচ্ছে আমাদের sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2 হলে থিটার মান নির্ণয় করো। তো এই একটা কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে হয়, বোর্ডে হয়, 25-এ হয়েছে অনেক বোর্ডে, 24-এ হয়েছে। ওকে, প্রতি বছরই এটা দেখা যায় কোনো না কোনো বোর্ডে। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন সলভ করব আমরা। তো এই কোশ্চেনটা সলভ করার অনেকগুলো ওয়ে আছে। সবচেয়ে কমন যে ওয়েটা মানে স্কুলের স্যাররা যেটা ফলো করে আমরা ওইটাই ফলো করব। এখন যদি কারোর ওইভাবে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অন্যভাবে করাই দিব। ওকে, আচ্ছা চলো। তো প্রথমত আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি আমাদের √2। তো যে কোনো একটা টার্মকে ওই পাশে নিয়ে যাও। ওকে, তাহলে আমি হচ্ছে sin টা রাখলাম আর √2 মাইনাস আর cos থিটা। তুমি চাইলে sin কে নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার স্কয়ার করে দাও। তো sin স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে এখানে কি হবে √2 মাইনাস এর cos থিটা হোল স্কয়ার। ওকে, তো এখানে তো কি আছে আমাদের sin স্কয়ার থিটা, রাইট? ইকুয়াল কি হবে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস এর b স্কয়ার। ওকে, তাহলে এখানে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস এর 2√2 cos থিটা প্লাস এর cos স্কয়ার থিটা। তো জাস্ট খেয়াল করে দেখো এখানে আমাদের যে এখানে cos এখানে cos, জাস্ট এটা হচ্ছে আমাদের sin। তার মানে আমরা এই সাইন চেঞ্জ করে কি নিতে হবে, cos এ নিতে হবে। ওকে, এটুকু আসলে তোমরা বুঝতে পারছো, যেটা চেঞ্জ করে কি cos এ নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো আমি এই সাইনটাকে ওই পাশে নিয়ে যাই আগে। যদি নিয়ে যাই তাহলে কি পাবো এখানে আমরা cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা, এখানে হবে প্লাস এর 2, ওটা হবে কি মাইনাস এর sin স্কয়ার থিটা ইকুয়াল কি আমাদের 0। cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 2 মাইনাস, আমরা জানি sin স্কয়ার ইকুয়াল কি লেখা যায় আমাদের 1 মাইনাস এর cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস এর 2 মাইনাস এর 1 প্লাস এর cos স্কয়ার থিটা ইকুয়াল কি আমাদের 0। ওকে, তো এখন তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা। তো আমরা এখানে পাইলাম কি যে 2 cos স্কয়ার থিটা, রাইট? আর বাকি ওদের কিছু করার নাই, এখানে আছে কি আমাদের মাইনাস 2√2 cos থিটা, এখানে 2 মাইনাস 1 দ্যাট ইজ প্লাস এর 1 ইকুয়াল 0। এইখানে আমরা একটা কাজ করলে পাই, এখানে 2 আছে, আমি যদি √2 দিয়ে cos দিয়ে হোল স্কয়ার দেই, দেখো মানে কোনো পরিবর্তন হয় না, কারণ এই √2 এর উপর স্কয়ার দিলে আবার √2 কাটা 2 হয়ে যেত আর cos স্কয়ার। হ্যাঁ, এখানে মাইনাস 2√2 cos থিটা, এটা 1 দিলাম, 1 দিলে কোনো সমস্যা নাই, কারণ তার সাথে গুণ করলে একই থাকে, প্লাস এর 1 স্কয়ার। আমরা এত কিছু করলাম কারণ একটা সূত্র বলানোর জন্য। দেখো এখানে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারটা সূত্র পড়ে গেছে। ওকে, তাহলে √2 cos থিটা মাইনাস এর 1 হোল স্কয়ার ইকুয়াল কি আমাদের 0। তাহলে √2 cos থিটা মাইনাস এর 1 ইকুয়াল কি আমাদের 0, দ্যাট ইজ √2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল 1 বাই √2। সো থিটা ইকুয়াল cos ইনভার্স 1 বাই √2 cos 45 ডিগ্রি মান হচ্ছে কি আমাদের 1 বাই √2। সো এই হচ্ছে আমাদের কমন যেই সলিউশন প্রসেস আছে আমাদের, ওটা এখানে আমরা করলাম। এর বাইরেও আরো অনেকগুলা সলভিং ওয়ে আছে, যদি কারোর এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা। আমাদের 6 নাম্বার প্রশ্ন হচ্ছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তো ইকুয়েশনটা কি দেওয়া আছে লিখো আগে। 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল কি আমাদের 0, তাই না? আচ্ছা, দেখো এইটা সাইনের সাথে গুণ অবস্থা আছে, জাস্ট গুণ করে দাও, তাহলে কি হবে দেখো এখানে
4 sin theta minus sin into 2 plus এ minus এ minus 2 sin theta plus এ minus এ minus 2 root 3 sin theta plus এর root 3 equal 0। দেখো এইখান থেকে আমাদের 2 sin theta কমন আসে, তাহলে থাকবে কি আমাদের 2 sin theta minus এর 1। তো এইখান থেকে আমি যদি মাইনাস এর root 3 কমন নিই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 sin theta that is minus এর 1 equal 0। এইখান থেকে আবার আমাদের দেখো একটা টার্ম কমন আসে, এই যে 2 minus এর sin theta minus এর 1, 2 sin theta minus এর 1 কমন নিয়ে নাও, তাহলে কি হবে 2 sin theta minus এর 1। ওকে, আর থাকে কি এখানে আমাদের 2 sin theta minus এর root 3 equal 0। তাহলে হবে হয় 2 sin theta minus এর 1 equal 0, আবার 2 sin theta minus এর root 3 equal 0, 2 sin theta equal 1, sin theta equal half, so theta equal আমাদের 30 ডিগ্রি। আবার এখানে দেখো 2 sin theta equal root 3, so sin theta equal root 3 by 2, তাহলে থিটা কত ডিগ্রি হবে আমাদের 60, কারণ হচ্ছে আমরা জানি যে sin 60 ডিগ্রি মান কত আমাদের root 3 by। আজকে 7 নাম্বার কোশ্চেন হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল sin x এবং g অফ x ইকুয়াল কি আমাদের cos x যদি হয় তাহলে এখানে একটা টার্ম দিছে দিয়ে বলছে ইকুয়াল 0 হলে প্রমাণ করতে হবে কি হলে থিটা মান নির্ণয় করতে হবে আমাদের। ওকে, এখানে দেখো g অফ x থেকে এখানে x থেকে এখানে x হচ্ছে, তাহলে এখানে পাই বাই 2 মাইনাস x হলে তাহলে এখানে কি হবে পাই বাই 2 মাইনাস x হবে, জাস্ট এইটুকু কাহিনী। হ্যাঁ, তো তুমি এখান থেকে কি করো আগে ইকুয়েশনটা লিখো এখানে। তো কি ইকুয়েশন দেওয়া আছে এখানে আমাদের, আমি টেবিলতে লিখি 2 g অফ পাই বাই 2 মাইনাস এর x হোল স্কয়ার প্লাস 3f পাই বাই 2 মাইনাস এর থিটা মাইনাস এর 3 ইকুয়াল 0। দেখো এখানে g অফ x দিছে, তুমি জাস্ট g অফ x এর কি আছে cos, তাহলে এখানে যা হবে এখানে তাই হবে। দেখো এখানে কি আছে আমাদের পাই বাই 2 মাইনাস এর x, তাহলে এখানে কি হবে cos পাই বাই 2 মাইনাস এর কি হবে এখানে x, ওকে স্কয়ার, তারপর প্লাস এর 3, দেখো এখানে ফাংশন অফ পাই বাই 2 থিটা, সরি এখানে আমাদের x হবে, তো দেখো এখানে x হবে এখানে x হচ্ছে, তাহলে এখানে যদি আমাদের পাই বাই 2 মাইনাস এর x, তাহলে এখানে কি হবে পাই বাই 2 মাইনাস এর x তো হবে না, তো এখানে কি হবে sin পাই বাই 2 মাইনাস এর x হবে, সো মাইনাস 3 ইকুয়াল 0। আমরা জানি যে cos পাই বাই 2 মাইনাস এর x এটা ফার্স্ট কোয়ান্টামে হয়। ওকে, তো প্রথম কোয়ান্টামে cos থাকলে কি হয়ে যায় আমাদের sin, sin থাকলে কি হয়ে যায় cos, তো এবং প্রথম কোয়ান্টামে সবাই কি হয় পজিটিভ হয়, তাহলে এখান থেকে একটা পাবো কি আমরা 2 sin স্কয়ার x, এখানে তো হচ্ছে আমাদের x এর মান নির্ণয় করতে হবে তাই না। ওকে, sin স্কয়ার x প্লাস 3 sin x মাইনাস 3 ইকুয়াল কি আমাদের 0। দেখো এখানে সবগুলাই সেম আছে তাই না, sin পাই বাই 2 মাইনাস x প্রথম কোয়ান্টামে পাই বাই 2 তাহলে কি হবে এখানে cos হয়ে যাবে, সরি cos হয়ে যাবে তাই না। আচ্ছা দেখো এখানে এখানে cos, এই cos কি চেঞ্জ করা পসিবল না, আমাদের এই ত্রিকোণমিতিক ইকুয়েশন সলভ করতে হলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে সবগুলো টার্মকে একটা ফর্মুলায় নিয়ে আসতে হবে, মানে একই রকম নিয়ে আসতে হবে, হয় সবগুলোকে sin না হয় সবগুলোকে কি আমাদের cos। ওকে, তো দেখো এখানে এই cos কেও চেঞ্জ করা সম্ভব না, বাট এই sin কে চাইলে চেঞ্জ করতে পারি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তো আমি যদি sin রাখি তাহলে cos ওই পাশে গিয়ে সেটা 1 আসলে কি হবে cos হয়ে যাবে না, cos স্কয়ার হয়ে যাবে। তো এখানে লিখতে পারবো আমরা 2 আমাদের 1 মাইনাস এর cos স্কয়ার x প্লাস এর 3 cos x মাইনাস এর 3 ইকুয়াল কি আমাদের 0। প্রথমে এটা গুণ করে দাও, 2 মাইনাস এর 2 cos স্কয়ার x প্লাস এর 3 cos x মাইনাস এর 3 ইকুয়াল কি আমাদের 0 তাই না। আচ্ছা তাহলে এখানে পাইলাম আমরা, আমি যদি এই 2 থেকে 3 বিয়োগ করে দিই তাহলে মাইনাস এর 1, আমি আগে লিখি এখান থেকে যে 2 cos স্কয়ার x আমাদের প্লাস এর 3 cos x আর এখানে হবে কি মাইনাস এর 1 ইকুয়াল কি আমাদের 0। ওকে, আচ্ছা
যেহেতু আমাদের কি সবচেয়ে বড় যে কি আছে পাওয়ার আছে এটা মাইনাসের তো আমি এটা প্লাস বানাবো, দ্যাটস ওয়াই উভয়পক্ষকে কি করে দিব আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব। ওকে, তো তুমি উভয়পক্ষকে কি করে দাও, মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে কি আসবে আমাদের 2 cos স্কয়ার x মাইনাস 3 cos x প্লাস এর 1 ইকুয়াল কি আমাদের 0। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম হচ্ছে আমাদের দিওকে 2, তাহলে কি হবে 2 cos স্কয়ার x মাইনাসের 2 cos x মাইনাসের cos x প্লাস এর 1 ইকুয়াল কি আমাদের 0। তো এখান থেকে কমন আসে হচ্ছে আমাদের 2 cos x কমন আসে, তাহলে কি থাকবে কি এখানে আমাদের cos x মাইনাসের 1, এখান থেকে মাইনাসের 1 কমন আসে, তাহলে কি হবে এখানে cos x মাইনাসের 1 ইকুয়াল 0। সো এখান থেকে কমন হচ্ছে আমাদের cos x মাইনাসের 1 আর এখানে হবে 2 cos x মাইনাসের 1 ইকুয়াল 0। সো হয় cos x মাইনাসের 1 ইকুয়াল 0 অথবা 2 cos x মাইনাসের 1 ইকুয়াল 0। তো এখান থেকে পাবো যে cos x ইকুয়াল 1, তো x ইকুয়াল cos ইনভার্স 1 দ্যাট ইজ 0 ডিগ্রি। ওকে, কারণ cos 0 ডিগ্রি মানে কি হয় আমাদের 1 হয়ে থাকে। আর এখানে হবে আমাদের 2 cos x ইকুয়াল 1 cos x ইকুয়াল হাফ দ্যাট ইজ x ইকুয়াল cos ইনভার্স হাফ, সো x ইকুয়াল আমাদের 16 ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, সো এই হচ্ছে আমাদের থিটা এর মান। তো এখানে আমাদের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, কারণ এই ধরনের কোশ্চেন কুমিল্লা বোর্ডে হচ্ছে আমাদের 26 সালে হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। হ্যাঁ, তো তোমরা একটু খুবই ভালো করে প্র্যাকটিস করবা, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল x হলে cosec থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এটা আমাদের কত হবে প্রমাণ করতে হবে। ওকে, সো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এখানে এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা অনেকভাবে সলভ করা যায়, তো আমরা তো ইজিএস টু এটারে ফলো করব। চলো শুরু করা যাক। আমি যদি এখানে লিখি আমাদের sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল আমাদের x, তো sec থিটা দ্যাট ইজ 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই আমাদের cos থিটা ইকুয়াল x। আমি যদি লসাগু করি তাহলে এখানে হবে cos থিটা 1 প্লাস sin থিটা ইকুয়াল x। আচ্ছা, এইবার আমি তো এখানে কোনটা চেঞ্জ করতে পারতেছি না, তো যখন কোনো কিছু করতে না পারি তখন আমরা একটা স্কোয়ার করে দিই। হ্যাঁ, সো উভয়কে আমরা কি করে দিই, বর্গমূল করে দিই। আচ্ছা, তাহলে কি হবে এখানে 1 প্লাস sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার ইকুয়াল কি আমাদের x স্কয়ার। আচ্ছা, সো এখানে লিখতে পারি আমরা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই নিচে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা ইকুয়াল আমাদের x স্কয়ার। আমরা জানি cos স্কয়ার বদলি লেখা যায় আমাদের 1 মাইনাসের sin স্কয়ার থিটা, একটু আগে বলছি আমরা এটা, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা যদি লিখতে পারি এরকম ভাবে যে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, যেহেতু এটা কি আমাদের স্কয়ার, তো এটা সে গুণফল তো স্কয়ার হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের x স্কয়ার একটা। এবার দেখো এখানে আমি যদি এটা 1 এর স্কয়ার দিয়ে দেই তাহলে a স্কয়ার মাইনাস কি হবে এখানে b স্কয়ার হয়ে যাবে। তো তুমি জাস্ট সূত্র লিখে দাও এখানে। ওকে, তো কি হবে এখানে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা জায়গা হবে না, এখানে আমাদের সূত্র লিখতে হবে। আচ্ছা, তো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। আচ্ছা, এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে এখানে a প্লাস b ইনটু a মাইনাস এর b। ওকে, এখানে হচ্ছে আমাদের x স্কয়ার। দেখো এখান থেকে এটা কাটা যায়, তাই না? আচ্ছা, এখানে থাকবে কি আমাদের sin থিটা বাই 1 মাইনাস এর sin থিটা ইকুয়াল কি আমাদের x স্কয়ার। তো তুমি যদি এবার যোজন বিয়োজন করে দাও তাহলে তো এখান থেকে আমরা কি অনায়াসে sin এর মানটা পেয়ে যাব। এটা নিচে কত আছে একটা আমাদের 1, আমরা জানি যোজন কি আমাদের লব যোগ হর, আর বিয়োজন হচ্ছে আমাদের লব
বিয়োগ হর, তো এখানে কি হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এর 1 এক্স স্কোয়ার মাইনাস এর 1, তো এখানে হবে কি আমাদের 2/2 সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার মাইনাস এর 1, 2 কাটা যাবে না, পাবো হচ্ছে 1/sin থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার মাইনাস এর 1, সো 1/sin থিটা দ্যাট ইজ cos থিটা, সরি cosec থিটা। সো পাইলাম কি আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার মাইনাস এর 1, সো এই হচ্ছে আমাদের কি অ্যান্সার। সো প্রমাণ করতে বলছে আমাদের, হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করো, হ্যাঁ প্রমাণ করো cosec থিটা ইকুয়াল কি আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি 8 নাম্বার প্রশ্নের সলিউশন। তো চলো পরেরটা দেখি। আমাদের 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো আমাদের এখান থেকে এটা প্রমাণ করতে হবে। সো এখানে কি আছে, আমাদের থিটা আছে একটা, তো থিটার মানটা কি করতে হবে, আগে নির্ণয় করতে হবে। চলো দেখা যাক এখান থেকে কি করি আমরা। সো কি দেওয়া আছে আমাদের এখানে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল কি আমাদের 4। আমরা প্রথমেই বলছিলাম কোনো একটা ত্রিকোণমিতিক রাশিকে বা সমীকরণকে সলভ করতে হলে সবগুলোকে একই টার্মে নিয়ে আসতে হবে। দেখো এখানে সাইন, এখানে কস, তো যে কোনো একটাকে চেঞ্জ করতে আমার যেটা ভালো মনে হয়। হ্যাঁ, আমি এখানে কস থেকে চেঞ্জ করলাম, তুমি যদি মনে হয় সাইন চেঞ্জ করবা করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, সাইন স্কয়ার থিটা প্লাস 3, তাহলে 1 মাইনাস এর কি হবে এখানে সাইন স্কয়ার থিটা। ওকে, সো ইকুয়াল কি হবে আমাদের 4 হবে। আচ্ছা, এবার এটা গুণ করে দাও, তাহলে কি হবে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা, এখানে মাইনাসের 4 ইকুয়াল কি আমাদের 0। আচ্ছা, এবার এখানে তুমি বিয়োগ করলে কি হবে, 7 sin স্কয়ার থিটা থেকে 3 বিয়োগ করলে এখানে 4 sin স্কয়ার থিটা, আর এখানে থাকবে 3 তো মাইনাসের 1 ইকুয়াল 0। তাহলে এখানে আমি পাবো হচ্ছে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটা ইকুয়াল 1/4। তো পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কি আমাদের sin থিটা ইকুয়াল 1/4 and √4 স্কয়ার, রাইট? সো sin থিটা ইকুয়াল 1/2। তো sin থিটা আমরা জানি যে সাইনটা ওই পাশে গেলে কি যাবে, সাইন আমাদের ইনভার্স, সো এখানে কি হবে আমাদের একটা হাফ। থিটা ইকুয়াল কি হবে এখানে আমাদের 30 ডিগ্রি, তাই না, 30 ডিগ্রি। আচ্ছা, এবার তুমি এখান থেকে তোমার কি করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কি করে এখান থেকে যে ওদের লেফট হ্যান্ড সাইড, তাহলে কি হবে এখানে √3 tan থিটা মাইনাস এর 1, তো ওদের √3 tan কত ডিগ্রি আমাদের এখানে 30 ডিগ্রি মাইনাস এর 1, √3 30 ডিগ্রি মানে 1/√3 মাইনাস এর 1, সো 1 মাইনাস এর 1 দ্যাট ইজ 0। সো এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এই হচ্ছে আমাদের 9 নাম্বার প্রশ্নের সলিউশন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা কি এগুলা সাথে সাথে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, দেখো লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের cot to the power 4 থিটা মাইনাস এর cot স্কয়ার থিটা ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos to the power 4 থিটা প্লাস এর cos স্কয়ার থিটা ইকুয়াল 1। ওকে, সো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, এটা লিখো। এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের cot to the power 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি আমাদের 1। তো যেহেতু cos আনতে হবে, তো আমি তো বানাতে হবে, তাই না? তাহলে cot কিভাবে লেখা যায় আমরা জানি যে আমাদের cos to the power 4 থিটা বাই sin to the power 4 থিটা মাইনাস, তাহলে এখানে কি হবে আমাদের cos স্কয়ার থিটা বাই ধরো আমাদের কি sin স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমি যদি এটা লসাগু করি, তো লসাগু করলে কি হবে এখানে অবশ্যই sin to the power 4 থিটা, তাহলে এখানে থাকবে কি বলতো আমাদের শুধু cos to the power 4 থিটা। আচ্ছা, আর এখানে যদি বসাই তাহলে থাকবে কি মাইনাসের আমাদের cos স্কয়ার থিটা, আর থাকবে হচ্ছে আমাদের
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি আমাদের 1। আমি যদি এটা এখানে আর গ্রহণ করে দিই তো এখানে পাবো হচ্ছে cos টু দি পাওয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা আর হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার থিটা। এখানে গুণ হয়ে কি যাবে sin টু দি পাওয়ার 4 থিটা। তো তুমি এখান থেকে আমাকে তো এটা বাদ দিতে হবে না, তো আমি যদি এখান থেকে cos চেঞ্জ করি তাহলে cos এর বদলে হবে কি 1 না sin স্কয়ার, sin স্কয়ার এর sin স্কয়ার কি হবে sin টু দি পাওয়ার 4 বাদ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেই cos স্কয়ার কে চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো এখানে কি পাবো আমরা cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস আমাদের দিতে পারি cos স্কয়ার বদলি 1 মাইনাসে sin স্কয়ার থিটা। এখানে ছিল কি আমাদের একটা sin স্কয়ার থিটা ইকুয়াল sin টু দি পাওয়ার 4 থিটা। গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের 1 প্লাস sin স্কয়ার থিটা। ওকে, সরি আমি গুণ করতে ভুলে গেছি। তো এটা গুণ করো। হ্যাঁ, গুণ করলে কি হবে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এখানে হবে কি আমাদের sin স্কয়ার থিটা 1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এখানে হবে কি আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কি হলো আমাদের এখানে sin টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, তো এই sin টু দি পাওয়ার 4 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাই না, আর এখানে আনতে হবে কি আমাদের cos, তাহলে এই sin স্কয়ার কি হবে আমাদের 1 মাইনাসের cos স্কয়ার। তো আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 মাইনাসের আমাদের এখানে কি পাবো আমাদের cos স্কয়ার থিটা। ওকে, আর এখানে হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের sin টু দি পাওয়ার 4 থিটা। আমি যদি এটা লিখে দিই তাহলে কি হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের 1 প্লাসের cos স্কয়ার থিটা। এখানে পাবো কি আমরা 0, 1 টাকে ওই পাশে নিয়ে যাও। সো আমরা পাবো এখান থেকে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাসের cos স্কয়ার থিটা ইকুয়াল আমাদের 1। সো আমাদের এটা কি করতেছে প্রমাণ করতে বলছিল। সো খুবই সিম্পল, তোমরা একটু চেষ্টা করবা। আশা করি এই 10টা প্রবলেম সলভ করলে তোমাদের প্রায় 80% প্রবলেম সলভ হয়ে যাবে ত্রিকোণমিতি। হ্যাঁ, যে কোনো বোর্ডে হোক না কেন তুমি। সো মনোযোগ সহকারে এই মোট আমাদের 10টা কোশ্চেন সলভ করার ট্রাই করবা। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি কি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।